নমস্কার, আবারও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যেভাবে চানা পনির বানাই সেটাই। চলুন, খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা পনিরের রেসিপি। প্রথমে আমি এখানে চানাটাকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটাকে একটু প্রেসারে লবণ আর হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে 4টে সিটি দিয়েছি। দেখুন ভালোভাবে চানাটা বয়েল হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই এখানে বসিয়ে দিলাম গ্যাসে। এখানে একটা টমেটো বড় সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখানে পনিরটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে রেখেছি। এরপরে কড়াইয়ে দিলাম সাদা তেল, 1/2 চামচ দিলাম হলুদ, দিয়ে পনিরটাকে এরপরে হালকা ব্রাউন করে ভেজে নেব। হলুদটা তেলে দেওয়ার জন্য এটার একটা পনিরটার একটা সুন্দর কালার এসে যাবে, দেখুন। আর পনিরটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজছি। দেখুন এরকম ভালো করে একটু ভেজে নিলাম। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর থেকে বেশি ব্রাউন করতে যাবেন না, তাহলে কিন্তু পনিরটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। পনির তুলে নিলাম। এখানে আছে 1 চামচ তেল, আরও 1 চামচ তেল দিলাম। এখানে গোটা গরম মশলা দিলাম, 1 চামচ দিলাম গোটা জিরে। আর এখানে এই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এটা এরপরে কষিয়ে নেব। 1/2 চামচ দিলাম চিনি। এখানে লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নার পুরো লবণটাই দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিলাম রসুন বাটা, 2 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা ধোয়া ওই জলটা একটু দিয়ে দিলাম। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে পাউডার, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। আর কিছু মশলা দেবো না। এবারে আর একটা আমি মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে দিলাম কিছুটা ভেজানো কাজু, আর এখানে ছোট বাটির হাফ বাটি দিলাম দই। তার সঙ্গে 1 চামচ দিলাম পোস্ত। এই তিনটেকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেব। এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি চানা মশলার যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপরে এই পেস্টটা দিয়ে দিলাম, কাজু, দই আর পোস্তর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব, একটু কষিয়েও নিচ্ছি। দেখুন ভালোভাবে কষে গেছে। এরপরে এখানে আমি চানাটা অ্যাড করে দিলাম, বয়েল চানাটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চানাটা কিন্তু আমি অল্প জলে বয়েল করেছি, ওরকম করে বয়েল করবেন। খুব বেশি জল দেবেন না চানা বয়েল করার সময়। এরপরে আমি পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এরপরে কষিয়ে নেব। এখন জল অ্যাড করব না, একটু পরে করব। দেখুন ভালোভাবে ফুটে ফুটে এটা কষানো হচ্ছে। এরপরে দিয়ে দিলাম জল কিছুটা পরিমাণ মতো। বেশি এটা একটু গ্রেভি থাকবে, বেশি জল দেওয়া চলবে না। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এরপরে এতে দেবো কেশরি মেথি ওপর থেকে, দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে
আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলের চানা পনিরের রেসিপি। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন, খুব সহজভাবে, আর বাড়ির মানুষজনদের খাইয়ে দেখান। নিরামিষ দিনে এখানে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে আপনারা করতে পারেন, আবার রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন। চলুন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। টাটা, বাই।